আসসালামু আলাইকুম। হ্যাঁ, জুনিয়র হোমিও বন্ধুরা, রাত প্রায় এখন 9টা বাজতে যাচ্ছে। আমি সারাদিনই আজকে রুগীর অনেক চাপ ছিল। যাই হোক, এই অনলাইনের একটা কেস আমাকে দেখাতে হচ্ছে। এই রুগীর অনুরোধেই দেখাতে হচ্ছে, কিন্তু উনি অবশ্যই 3-4 দিন আগে আমাকে রিকোয়েস্ট করেছিল যে স্যার আমার কেসটা একটু অনলাইনে দেন। দেখ, তার কথা মতোই আমাকে দিতে হচ্ছে, কিন্তু 3-4 দিন পরে দিতে হচ্ছে অনেক ব্যস্ততার কারণে। তাই এই যে নাজমুল ইসলাম, বয়স 23, জামালপুর। ওনার পাসপোর্ট 6 ইঞ্চি, ওজন 70 কেজি, শ্যামলা, গ্ল্যান্ডুলার গ্ল্যান্ডুলার সোয়েলিং মানে কি গ্ল্যান্ডের বিবৃতি, সাথে কিন্তু টিউমারও আছে। এক কথায় সবই কিন্তু এক গ্রুপের। গ্ল্যান্ডের যে ফোলাভাব, তারপর যে টিউমার, সব কিন্তু একই অবস্থা। বিভিন্ন জনে বিভিন্ন নামে ডাকে, সব কিন্তু সাইকোসিস দোষ হতেই উৎপত্তি। মেমোরি ডিফেক্টিভ আর একটা আছে, এই যে 3 নম্বর পয়েন্ট, এটা আমি বলছি না, এভাবেই থাকলো। হ্যাঁ, তার মেমোরি লুজ অনেক, বলা যায় হাবা বোবা টাইপের একটু। এই হচ্ছে সমস্যা। এই 3টাই তার মেন প্রবলেম। আমি কেসটা কিন্তু খুব সুন্দরভাবে নিয়ে নিলাম। এইচআর বোথ সুইট, ট্রিপল+, গায়ে ঘাম আছে, কিন্তু ঘামে কোনো গন্ধ নেই, কোনো কিছুই নাই। আসিল আছে ইয়ার অ্যান্ড দেয়ার, পানি পিপাসা কম। তার যে সিসিভি, ঠান্ডার সমস্যা কিন্তু সবসময় কম বেশি লেগেই থাকে। কনস্টিপেশন, অ্যাপেটাইট, খাবার দাবারে বেশ চাহিদা আছে। ডিজায়ার ফর ফুড, ডিম পছন্দ, মিষ্টি পছন্দ। স্পিচ ব্রোকেন, যখন সে কথা বলে কিন্তু ভেঙে কথা বলে, কথা বেঁধে যায়। একটা সেন্টেন্স বলতে গেলে অনেক সময়, তার মানে কি ঠোঁট কাঁপে, ভেঙে কথা বলে। মাইন্ড কাউডাইস, কাপুরুষতা, মনের মধ্যে ভয়, কাউডাইস, ইডিওটিক, পুলিশ, বোকাশোকা, ল্যাক অফ সেলফ কনফিডেন্স। তার যে ল্যাক অফ কনফিডেন্স, তার যে আত্মবিশ্বাসের অভাব, স্লো, ধীরতা, ফরগেট ইন দ্য মিডিল অফ হিজ স্পিচ, কথার মাঝে কি কথা বলতে কথার মাঝে খেয়ে হারিয়ে ফেলে, কথা বলতে সব ভুলে যায়, সেই কথাটা আর ভালোভাবে গুছিয়ে বলতে পারে না। লাফিং ডিসপোজিশন, অকারণে হাসে। উইপস ইজিলি, সহজেই চোখে জল চলে আসে। ল্যাক অফ সোশ্যাল স্কিল, সমাজের সামনে যেতে পারে না, সমাজের সামনে যেতে ভয়। অ্যাভারশন বেদিং, ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার অফ গোস্ট, পারসিস্টোরিটি, টেন্ডেন্সি, লস অফ সিমেন। ফ্যামিলি হিস্ট্রি তেমন কিছু পেলাম না। হোম সিকনেস। তাহলে বন্ধুরা, এই রুগীকে আমি কোন ওষুধ দেব? ঠান্ডা সবসময় লেগেই থাকে, গায়ে প্রচুর ঘাম আছে, কিন্তু ঘামে কোনো গন্ধ নেই, আসিল আছে। হ্যাঁ, কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্যতা আছে, খাওয়া দাওয়ায় রুচি আছে, মিষ্টি পছন্দ, ডিম পছন্দ, স্পিচ ব্রোকেন, কথা থেমে বলে। এখানে মাইন্ডের উপর বিশেষ নজর দিয়েছে আমরা। রুগী কিন্তু কাউডাইস, ইডিওটিক, ফুলিশ, ল্যাক অফ কনফিডেন্স, স্লো, বোকাশোকা, হ্যাঁ, অকমান্য যারে বলে, কাপুরুষতা, ফরগেট ইন দ্য মিডিল অফ হিজ স্পিচ, কথা ভালো বলতে পারে না, অপরিচিত লোক দেখলে তার সামনে যেতে চায় না। হ্যাঁ, অকারণে বোকার মতো হাসে। এক কথায় বোকাশোকা। তার মাইন্ডের দিকটা কিন্তু আমি বেশি তুলে ধরেছি। হ্যাঁ, যে এই যে মানুষের সামনে যেতে পারে না বিদায় সে কিন্তু পড়াশুনো অফ দিয়েছে, মানে ছাড়ান দিয়েছে, পড়াশুনো চালিয়ে যেতে পারেনি একমাত্র তার কথা বলার কারণে। ল্যাক অফ সোশ্যাল স্কিল, ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার অফ গোস্ট, টেন্ডেন্সি, লস অফ সিমেন। হ্যাঁ বন্ধুরা, যেহেতু
তার কিন্তু যে টিউমারের হাতের উপরে টিউমারের কিছু সমস্যা আছে, টিউমার আছে কয়েকটা, তারপর বিভিন্ন গ্ল্যান্ডের যে বিবৃদ্ধি, হ্যাঁ, তারপর মেমোরি ডিফেক্টিভ, তারপর একটা 3 নম্বরের একটা সমস্যা আছে। এই ধরনের সমস্যা এই রোগীকে আমি কিন্তু ব্রাইটাকার্ব নির্বাচন করলাম এই কারণে যে তার মাইন্ডের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হলো। এখানে কিন্তু ক্যালকেরিয়া কার্ভে আমি যেতে চেয়েছিলাম, কিন্তু ক্যালকেরিয়া কার্ভের মাইন্ডটা কিন্তু এখানে নেই। এখানে শুধু ডিম পছন্দ আর বেশি, আর এখানে যে ঘাম, এখানে ক্যালকেরিয়া কার্ভের রোগীর বিশেষ করে গলা মাথা মানে শরীরের উদ্যঙ্গে ঘামে, আর সেটা এখানে অল বডি ঘামে। আর এখানে ক্যালকেরিয়া কার্ভ মিষ্টিও পছন্দ করে, ডিমও পছন্দ করে, কিন্তু এখানে ব্রাইটা কার্ভে কিন্তু মিষ্টি বেশি পছন্দ করে। হ্যাঁ, আর যে মাইন্ডের দিক দিয়ে সবচেয়ে বোকাশোকা, ইডিওটিক, ফুলিশ, ল্যাক অফ কনফিডেন্স, স্লো। কিন্তু এখানে ক্যালকেরিয়া কার্ভে কিন্তু সে কিন্তু বেশ বুদ্ধিমানও হয়, সেটা স্লো হয় কিন্তু বুদ্ধিমান, বেশ আত্মবিশ্বাসও আছে ক্যালকেরিয়া কার্ভের রোগী। সো এই রুগীকে তাছাড়া লাফিং ডিসপোজিশন, ল্যাক অফ সোসাইটি স্কিপ, ফিয়ার অফ ডার্কনেস, গোস, টেন্ডেন্সি, লস অফ সেভেন, হোম সিকনেস, এর উপর ভিত্তি করে এই রুগীকে আমি ব্রাইটাকার্ভ নির্বাচন করলাম। বন্ধুরা, যদি কোনো মতামত থাকে আমার কমেন্ট বক্সে দিয়ে দেবেন, যাতে আমিও কিছু আপনাদের কাছ থেকে শিখতে পারি। ধন্যবাদ।